হ্যালো গাইস, আজকে আমাদের ঘরে চিকেন পকোড়া বানানো হচ্ছে। তার জন্য দেখতে পাচ্ছেন যে চিকেনগুলো পিস পিস করে কাটা আছে। এবার আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো, তারপরে যাবে গোলমরিচ পাউডার অল্প করে দিতে হবে, পরিমাণ মতো দিতে হবে, তারপরে পরিমাণ মতো নুন দিতে হবে। এবার সয়া সস দিতে হবে পরিমাণ মতো, একটুখানি ভিনিগার যাবে, 1 চামচ ভিনিগার যাবে, তারপরে যাবে ডিম, 2টো ডিম যাবে এতে, কর্নফ্লাওয়ার 2 চামচ মতো, আর একটু ময়দা, যাতে এটা একটু ঘন হয়ে যায়, মচমচে হওয়ার জন্য। আচ্ছা, একটু মচমচে হওয়ার জন্য। এবার আচ্ছা করে এটাকে মিক্স করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 2-3 ঘন্টার জন্য। আধ ঘন্টা রাখলে হবে, এবার যে যতটা সময় দিতে পারে, যতটা বেশি রাখতে পারবেন ততটা বেশি এটা ভালো হবে, টেস্টটা ভালো হবে। এটাকে আমরা রেখে দিচ্ছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন 2 ঘন্টা পরে এটা বার করেছি, এটা এরকম রূপ এসেছে। আমরা কিছুক্ষণ নর্মালের জন্য রেখে দিয়েছিলাম এটা। এবার আমরা কড়াই বসিয়ে নিয়েছি, এবার তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দিতে হবে যাতে ওটা ছাঁকতে ভাজা হয় আর কি। তেলটা গরমের জন্য ছেড়ে দেবো এবার কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটা একটা করে চিকেনগুলো দিয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে ফ্রাই হবে, ফ্রাই হতে কিছুক্ষণ সময় লাগবে। দেখতে পাচ্ছেন হালকা হালকা হয়ে এসেছে, মানে কালো কালো হয়ে গেছে। এদিকে ধনেপাতার চাটনি বানানো হচ্ছে, এই যে টক দই এদিকে রয়েছে, তো এদিক দিয়ে চাটনি বানানো হবে। এদিকে আমাদের ধনেপাতার চাটনি রেডি হচ্ছে। দেখতে পাচ্ছেন এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টক দই আর নুন যাবে। চাটনি রেডি হচ্ছে, আমাদের চাটনি রেডি। এই যে ধনেপাতার চাটনি, এটা দিয়ে আমরা সার্ভ করব। দেখতে পাচ্ছেন এবার হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি, এবার সার্ভ করব। দেখতে পাচ্ছেন সার্ভ হয়ে গেছে, এবার এটাকে খাওয়া হবে। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।